হ্যাঁ, আপনি আরেকবার একটু ক্লিয়ারেন্স দিন আমাকে, যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, তাহলে আমি শুরু করবো। ফিজিক্যাল মাউসটা কোথায়? ফিজিক্যাল মাউস কোনো সুবিধা হবে? শুরু করবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। গতদিন আসলে ডিপ্লোমা পরীক্ষা হলো। পরীক্ষার পরে আসলে পরের দিনই ক্লাস শুরু করতে বা ক্লাসে করতে বসে আসলে একটু কঠিন। কিছু করার নাই, আমাদের মেডিকেল প্রফেশনটা এরকম। পরীক্ষার মধ্যে আপনারা জানেন অ্যাডমিশন ডিউটি করছেন, পরীক্ষা দিচ্ছেন, অ্যাডমিশন মানে পরীক্ষা অ্যাডমিশন করছেন, কোচিং করছেন, সাথে হচ্ছে যেখানে আপনি জব করেন সেই জবগুলোতে অ্যাটেন্ড করছেন। আসলে আমাদের সবকিছুর মধ্যে থেকে আগাতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ডাক্তারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এর মধ্যে আবার একটা মানে ভালো লাগাও কাজ করে যে হ্যাঁ, আমি এত কিছুর মধ্যে এত কিছু কাজ করতেছি। আসলে মানুষের জীবনে যেই কাজগুলো আর কি, অনেক রকম কাজ থাকে, তার মধ্যে থেকে আমরা পড়ালেখাটাকে যখন কন্টিনিউ করতে পারবো, পড়ালেখাটাকে যখন আগে এগিয়ে নিয়ে যেতে পারবো, তখন কিন্তু এটা আমাদের একটা মানে কি নতুন পাওয়া। হ্যাঁ, আচ্ছা, আজকে নিউরন মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত ডেমো ক্লাস অ্যানাটমির উপরে, আজকে টপিক হচ্ছে অ্যাবডোমেন। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ডাক্তার আবিদাজুল আবির, ফেজ এ রেসিডেন্ট, ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন অ্যানাটমি আসলে সব একটা আতঙ্কের নাম, তাই না? অ্যাবডোমেন বললে তো আর একটু বেশি ভয় লাগে, যে এত বড় হিউজ সিলেবাস আমরা কিভাবে কভার করবো, কিভাবে করলে আমরা আসলে মনে রাখতে পারবো। দেখা যাচ্ছে যে আমরা অ্যানাটমি পড়তেছি, যখন আমরা অ্যানাটমি পড়া শুরু করি, মনে করি যে আজকে টাইম আছে, আমি 1 মাস, যদি আমি আজকে থেকে পড়া শুরু করি, আমার রেসিডেন্সি পরীক্ষা যদি আরো 7-8 মাস পরে হয়, তাহলে আমার কি মনে হয় যে আজকে আমি শুরু করবো এবং পড়াশোনা শুরু করবো এবং খুব সুন্দর করে অ্যানাটমিতে প্রিপারেশন নিব। তখন আমরা কি করবো? আমরা হচ্ছে শুরু করবো স্টোমাক থেকে, দত্ত বইটা খুলে বসবো, খুলে স্টোমাক থেকে পড়া শুরু করবো, একদম অ্যানাল ক্যানাল পর্যন্ত চলে যাবো, তাই না? মানে স্টোমাক, তারপরে ডিউডেনাম, তারপরে জেজুনা, মাইলিয়াম, এখানে এবারে কোলনে যাবো, কোলন থেকে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে হচ্ছে রেকটাম থেকে আমরা অ্যানাল ক্যানাল পর্যন্ত চলে যাবো, তাই না? মোটামুটি আমাদের একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আপনি যখন অ্যানাল ক্যানাল পর্যন্ত পৌঁছাবেন, এরপরে যখন আপনি রিকল করবেন, দেখবেন যে স্টোমাক আপনি ভুলে গেছেন, ঠিক আছে, ডিউডেনাম আপনি ভুলে গেছেন। আসলে আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা কিন্তু আমরা যেরকম ভাবে পড়ি, যেমন আপনারা ফার্স্ট ইয়ার যখন আমরা পড়ছি অ্যানাটমি, স্টোমাক যখন পড়া শুরু করছি, যে কি স্টোমাকের ব্লাড সাপ্লাই, স্টোমাকের লিম্ফেটিক ড্রেনেজ খুব ইম্পর্টেন্ট, আমরা ছবি আঁকা একা সুন্দর করে আমরা ছবি আঁকা একা কিন্তু এগুলাকে পড়ছি, এবং খুব সুন্দর প্রিপারেশন ছিল আমাদের অ্যানাটমি। এখন আমরা যখন অ্যানাটমি পড়তে বসি, এইটা তো আমি পারতাম, এটা আমার এখন মনে নাই, তাহলে আমার কি, আমি এটা আবার আগের মতো যেরকম ভাবে পড়ছিলাম ওইভাবে পড়বো, এরকম একটা আমাদের একটা টেন্ডেন্সি মাথার মধ্যে কাজ করে, যে আল্লাহ, এটা তো আমি ফার্স্ট ইয়ার এত ভালো করতাম, এখন এত ভালো পারবো না, এখনো আমি প্রিপারেশনটা নিব, তাই না? আসলে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আপনি যখন পড়ছেন, আপনার কত মার্ক ছিল? 500 মার্কের জন্য পড়ছেন আপনি, আর রেসিডেন্সিতে অ্যানাটমি থেকে আপনার কত মার্ক আসবে? মাত্র 18, 19, 20, আর ডিপ্লোমাতে আরো অর্ধেক, তাই না? তাহলে এখন আপনি অ্যানাটমি যদি ওইভাবে পড়েন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেভাবে পড়ছিলেন, তাহলে কি আপনি শেষ করতে পারবেন, নাকি হচ্ছে অন্য সাবজেক্টগুলো আপনি কভার করতে পারবেন? তাই না? এই জন্য আমাদের দেখা যায় যে প্রথমবারে যারা পরীক্ষা দেয় অ্যানাটমি প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিতে চলে যাচ্ছে, বা অ্যানাটমিতে অ্যাবডোমেন শুধু করছে, বাকিগুলো পড়ে নাই। হ্যাঁ, এইভাবে চলে যাচ্ছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিয়ে আমরা অ্যানাটমিটা ইফেক্টিভলি করতে পারবো। হ্যাঁ, কারণ আমাদের অ্যাবডোমেনে এত কিছু আছে, যেমন বিডি 84 বলেন, বা আপনি যদি দত্ত করতে চান, দেখবেন অনেক কিছু, আপনি কিন্তু এত করে জীবনে মনে রাখতে পারবেন না আপনার। আর আপনি যদি মনে রাখতে চান, হ্যাঁ, তাহলে আপনি যদি পোস্ট গ্রাজুয়েশনে ঢোকার আগে মনে রাখতে চান, তাহলে আপনার পরবর্তীতে ঢোকার পরে কি করবেন, মানে তাহলে এমএস যে অ্যানাটমি 3 বছরের একটা কোর্স আছে, এই
কোর্সটার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না, তাই না? এই জন্য আর কি আমরা কিভাবে পড়বো সেভাবে আমি আজকে অ্যাবডোমেনটা আমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে আমাদের মনে থাকবে, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম বা আমি যেটা দেখছি যে এইভাবে প্রিপারেশনটা নিলে খুব কম সময়ের মধ্যে ভালোভাবে অ্যাবডোমেনটা শেষ করা যায়, আমি ইনশাল্লাহ আপনাদের সেইটাই জানাবো। ওকে, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন তো শেষ, আমরা সামনের দিকে একটু আগাই। দেখেন আমাদের আগে সিকোয়েন্স, যেটা বলছিলাম স্টোমাক থেকে শুরু করে অ্যানাল ক্যানাল পর্যন্ত যাইতে যাইতে আপনার পড়ালেখা যা ছিল সব কিন্তু শেষ। তাহলে আমাদের কোশ্চেন কোথা থেকে আসে এবং আমাদের কোথা থেকে পড়তে হয়? হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেন কোথা থেকে আসে? দেখেন ব্লাড ভেসেল থেকে একটা কোশ্চেন অ্যাবডোমেনে অবশ্যই আসে এবং লিমফ্যাটিক ড্রেনেজ অবশ্যই অবশ্যই কোনো পরীক্ষা মিলছে না। গত পরীক্ষা গতদিন যে শুক্রবার যে পরীক্ষাটা হলো ডিপ্লোমার, ওখান থেকে কিন্তু লিমফ্যাটিক্স থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? অ্যাবডোমেনে লিমফ্যাটিক্স থেকে কোশ্চেন আসবে না এরকম কোনো পরীক্ষা হতে পারে না। হ্যাঁ, এখন মিস মানে 99% সম্ভব না, 1% দেখে দেওয়া যায়, কারণ স্যার কোনো সময় মডারেশন করতে গিয়ে দেখা যায় কোশ্চেন বিষয় হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমরা পড়বো পেরিনিয়াম, তারপরে হচ্ছে ভিসেরা গুলো পড়বো। ভিসেরা গুলো থেকে কিন্তু সিলেক্টিভলি পড়বো, আমরা কিন্তু পুরো টোটাল ভিসেরা যেমন এ টু জেড অ্যাবডোমেন খুলে বসে আমরা বিডি থেকে বা আপনার দত্ত খুলে বসে শেষ করবো তা কিন্তু না। এরপরে অ্যাবডোমিনাল ওয়াল থেকে কোশ্চেন আসে এবং পেরিনিয়াম থেকে কোশ্চেন গুলো আসে। এই ভিসেরার মধ্যে আমাদের জেনিটোরিয়াল ভিসেরা গুলো চলে আসে, আর পেরিনিয়াম থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন গুলো আসে এবং কোশ্চেন গুলো কিন্তু মোটামুটি একটু কঠিন হয়। অ্যানাটমি সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু রিপিটেশন হয় না কোশ্চেন, খুবই কম, একটা বা দুইটা কোশ্চেন আপনার রিপিটেশন হয়। এটা আমি মজার ব্যাপার বলতেছি, অনেকের কাছে মনে হবে যে এটা খুব খারাপ, না, এটা আসলেই মজার ব্যাপার। কারণ আপনি যদি প্রিপারেশন নেন, আপনি যদি ঠিকভাবে কি বলে সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনার পক্ষে অ্যান্সার গুলো করা খুবই সোজা। কিন্তু আপনি যদি মুখস্থ করে যান, যারা না বুঝে মুখস্থ করতে পারেন, মুখস্থ করে যাবেন, মনে করবেন যে আমার টিএম বলতাম আমরা, টানা মুখস্থ করে মেথডে আমি ভালো করতে পারবো, সম্ভব না অ্যানাটমির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমাদের সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, সিস্টেমেটিক ওয়েতে আমাদের পড়তে হবে। তাহলে সিকোয়েন্স গুলো আমরা এইভাবে পড়া শুরু করবো অ্যানাটমিটা, ঠিক আছে? অ্যানাটমির অ্যাবডোমেনটা আজকে আমাকে অ্যাবডোমেন নিয়ে কথা বলবো আর কি আমি। এরপরে যদি আমরা যাই, দেখেন ব্লাড ভেসেল, বললাম যে আমাদের কি ফার্স্টে ব্লাড ভেসেলটা পড়তে হবে, তাই না? ব্লাড ভেসেলের মধ্যে আমরা কি পড়বো? দেখেন প্রথমে অ্যাবডোমিনাল অ্যাওর্টা ব্রাঞ্চ, ঠিক আছে? অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং ব্রাঞ্চ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে কোথায় ব্লাড সাপ্লাই গুলো যাচ্ছে, কোন ব্রাঞ্চটা কোথায় যাচ্ছে, আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। এরপর আমাদের ইন্ট্রোর ভেনা কাভার করতে হবে এবং পোর্টাল ভেন, পোর্টাল ভেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, পোর্টাল ভেন থেকে প্রায় কোশ্চেন আসে, ইন্ট্রোর ভেনা থেকে প্রায় কোশ্চেন আসে। পোর্টাল ভেনের মধ্যে ইন্ট্রোর ভেনা কাভার থেকে পোর্টাল ভেন বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা ডাইরেক্ট ব্রাঞ্চ কিন্তু কম আসে। অ্যাবডোমিনাল অ্যাওর্টা চলে যায়, অ্যাবডোমিনাল অ্যাওর্টা দেখে কি করতে হবে আমাদের? ফার্স্টে বিগিনিং করবো আমরা, ঠিক আছে? দেখেন এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আমাদের, আমরা যারা ডায়াফ্রাম পড়ছি, ডায়াফ্রামের ওপেনিং গুলো ছিল না, ওইভাবে আমরা কোরিলেট করতে পারি। আবার এই চিত্রটা যদি মনে রাখতে পারেন, দেখেন এখানে আমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, তাহলে এইটা কি? এটা হচ্ছে থোরাসিক 12, থোরাসিক 12 এর পরে তো আমাদের নাম্বার 1 শুরু হয়। তাহলে আমাদের এই যে বিগিনিং, দেখেন বিগিনিং হচ্ছে অপোজিট ভার্টিব্রাল থোরাসিক 12, ঠিক আছে? এবং এটা এবং টার্মিনেশন, দেখেন টার্মিনেশনটা এই ছবিতে নাই, টার্মিনেশন হবে এটা হচ্ছে নাম্বার 4 ভার্টিব্রা, ঠিক আছে? লোয়ার পার্ট অফ দ্য, লোয়ার পার্ট থেকে কোশ্চেন আসে, বুঝতে পারছেন? এখানে কিন্তু আপার পার্ট দিয়ে দেবে যে আপার পার্ট অফ দ্য বডি লাম্বার 4 ভার্টিব্রা, তাহলে কি এটা ফলস হবে? তাহলে কি লোয়ার পার্ট, আমি এটা বোল্ড করে দিছি, এখান থেকে লোয়ার পার্ট থেকে কোশ্চেন আসে এবং এই নাম্বার 4 এটা কিন্তু দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা তাহলে কত, এখান থেকে খুবই ছোট, কিন্তু এটা নিয়ার অ্যাবাউট আমাদের 10 to 13 বা 12 সেন্টিমিটারের মতো আসে, নাম্বার 1 থেকে নাম্বার 4, তো 4টা ভার্টিব্রার অপোজিটে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা থাকে। এখন এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল, সরি অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চেস গুলো কি কি আছে এগুলো লাগবে আমাদের। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাটলাস দেখে শুরু করব। আমরা যে কোনো অ্যানাটমি পড়ার সময় আমাদের সব মেথড আপনারা জানাইছেন, আপনারা নিজেরাও জানেন যে অ্যাটলাস থেকে দেখে শুরু করলে আসলে কিন্তু আমাদের অ্যাটলাস দেখে পড়লে আমাদের কিন্তু পড়াটা ইফেক্টিভ হয়। আমাদের মেমোরি যদি বলেন আপনি, যে আপনার এই ওয়ার্ড মেমোরি গুলা থেকে আমাদের কিন্তু ছবির প্রতি যে ছবি মনে রাখার যে ক্ষমতা, দেখবেন আপনি একটা মানুষকে আগে দেখছেন যেটা কিন্তু মনে থাকবে, হ্যাঁ, কিন্তু আপনি দেখবেন একটা মানুষের নাম শুনছেন একবার, আপনি কিন্তু ভুলে যাবেন। তার মানে কি, যে আপনার আমাদের মেমোরিটা যেভাবে কাজ করে, যে আমাদের কিন্তু ইনফরমেশনের থেকে আমরা পিকচার বা ইমেজটা ভালো মনে রাখতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু ইমেজ মিলাই করবো। দেখেন তাহলে হচ্ছে ভেন্টাল ব্রাঞ্চ, ভেন্টাল বা সামনের দিকে যে ব্রাঞ্চটা চলে আসবে, আপনারা যেই ব্রাঞ্চগুলো সামনের দিকে আমরা সবাই জানি, এটা আমি বেশি করবো না। সিলিয়াক ট্যাঙ্ক, সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, ইনফেরিয়র মেজেন্টারি আর্টারি, সিলিয়াক ট্যাঙ্কের 3টা আবার আর্টারি আছে, ওগুলো আমরা জাস্ট একবার দেখে নিলে পারবো, সমস্যা হবে না। সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, ইনফেরিয়র মেজেন্টারি আর্টারি, এগুলো একটু ডিটেইলস একটু বলবো আমি পরে ইনশাআল্লাহ। এর আগে আমরা ব্রাঞ্চগুলো শেষ করি। এবার ল্যাটারাল ব্রাঞ্চটা আসেন। ল্যাটারাল ব্রাঞ্চে দেখেন
ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, এই যে এই আর্টারিটা এই যে উঠে গেছে উপর দিকে, ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, ঠিক আছে, এই যে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, যে ইনফিরিয়র ফেনিক, এটা কিন্তু ইনফিরিয়র ফেনিক, আমি বারবার ইনফিরিয়র বলছি কারণ কারণ এটা সুপিরিয়র ফেনিক দিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ইনফিরিয়র ফেনিক আর্টারি। এরপরে আমাদের এটা জানি যে পেয়ার অর্গানগুলো, যেমন তারপরে হচ্ছে রেনাল, মিডিল রেনাল আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি, তারপরে হচ্ছে রেনাল আর্টারি এন্ড গোনাডাল আর্টারি, দুইটা এই যে এখান থেকে যে গোনাডাল আর্টারি এই পাশে চলে গেছে, এই পাশে একটা এটা কাট কাট গেছে আর কি, মানে এটা দেখায়নি, এই যে এটা দেখেন গোনাডাল আর্টারি। আমাদের হচ্ছে কি ইন্টারনাল স্পালমেটিক আর্টারি আর হচ্ছে ওভারিয়ান আর্টারি, ঠিক আছে। তাহলে এই চারটা যে পেয়ার চারটা অর্গান আমাদের এগুলো গেছে ডরসাল ব্রাঞ্চের পিছন থেকে যে আর্টারিটা আসে, সেই আর্টারিগুলো আসে, সেটা হচ্ছে আপনার লাম্বার আর্টারি, এটা 4 পেয়ার লাম্বার আর্টারি আসবে, এই যে লাম্বার আর্টারি 4 পেয়ার। আর হচ্ছে এইখানে একটা আর্টারি আছে, এটা হচ্ছে দেখেন এই যে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, সেটা ডরসাল ব্রাঞ্চ। আর টার্মিনাল ব্রাঞ্চ আমরা সবাই জানি পেয়ার অফ কমন আর্টারি। এখন এখান থেকে তাহলে আমাদের কোশ্চেন কি হবে, এখান থেকে একটা মজার কোশ্চেন হবে, যেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই, এই কোশ্চেনটা আসে, ঠিক আছে। আপনি পড়বেন অ্যাবডোমিনাল আউটা পড়ে গেছেন, কিন্তু ব্লাড সাপ্লাই আসবে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের থেকে, ঠিক আছে। এটা আমি আরেকটু যদি এটা একটু বলতে চাই, দেখেন এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই, একটু ভালো করে দেখাতে গেলে আশা করি দেখা যাচ্ছে। এটা আরেকটা স্লাইড অ্যাকচুয়ালি, দেখেন এই যে ভাস্কুলার আর্টারি সাপ্লাই যদি আমরা বলতে চাই, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কিন্তু তিনটা আর্টারি দেখেন, সুপিরিয়র অ্যাড্রেনাল আর্টারি, মিডল অ্যাড্রেনাল আর্টারি, ইনফিরিয়র অ্যাড্রেনাল আর্টারি, ঠিক আছে। এখানে দেখেন এই যে সুন্দর করে দেখেন যে অ্যাবডোমিনাল আয়োটা, অ্যাবডোমিনাল আয়োটার এই যে আমাদের এটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, এটা এই দুটো হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। দেখেন সুপ্রারেনাল গ্ল্যান্ড কিডনির উপরে আর ডায়াফ্রামের নিচে, মনে রাখবেন কি হবে, কিডনির উপরে এবং ডায়াফ্রামের নিচে সাপ্লাইড বাই 3 আর্টারি। তাহলে 3 আর্টারি, একটা হচ্ছে সুপিরিয়র, একটা হচ্ছে মিডিল, আর একটা হচ্ছে ইনফিরিয়র। সুপিরিয়র অ্যাড্রেনাল আর্টারি সেটা আসবে হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার, যেই এটা আমরা প্রথম ব্রাঞ্চটা পড়ছিলাম যে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, ঠিক আছে। ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি থেকে এই যে দেখেন ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি থেকে রাইট সুপিরিয়র অ্যাড্রেনাল আর্টারি, ঠিক আছে, সুপিরিয়র অ্যাড্রেনাল আর্টারি আসবে, এটা হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি। এই আর্টারি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য বারবার করে বলছি ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, ঠিক আছে। মিডিলটা আসবে ডাইরেক্ট অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, আর হচ্ছে লোয়ার যে আর্টারিটা সেটা আসবে রেনাল আর্টারি থেকে। দেখেন যে রেনাল আর্টারি থেকে কিন্তু আমাদের হচ্ছে অ্যাড্রেনাল, ইনফিরিয়র অ্যাড্রেনাল যে আর্টারিটা, সেই আর্টারিটা চলে আসছে। তাহলে যে তিনটা আর্টারি, এই যে এখানে এখানে এখানে, এবং এই আর্টারিগুলো কিন্তু আপনার করে, মানে আপনার যে ডাইরেক্ট একটা আর্টারি ঢোকে তা কিন্তু না, এটা কিন্তু আর্টারিগুলো কিন্তু আপনার এই দেখেন 50 থেকে 60টা আর্টারি পেনিট্রেট করে ক্যাপসুলকে, ঠিক আছে। এই আর্টারিগুলো যে ব্রাঞ্চিং হয়ে গেছে আমরা ছবিতে দেখছি, হ্যাঁ, এই যে আমরা এগুলো হচ্ছে ব্রাঞ্চিং হয়ে গেছে, ঠিক আছে। এর ইম্পর্টেন্ট একটা আছে ভেনাস ড্রেনেজটা ইম্পর্টেন্ট, এটা আমি একবারে বলে যাই, এটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। এটাও কিন্তু আপনার এই যে দেখেন রাইট অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড, এটার ভেনটা ডাইরেক্ট ইনফিরিয়র ভেনা ক্যাভাতে ড্রেন করতেছে, হ্যাঁ, ডাইরেক্ট ইনফিরিয়র ভেনা ক্যাভাতে চলে যাচ্ছে। ইনফিরিয়র ভেনা ক্যাভাটা আমাদের বডির ডান সাইডে থাকে, তাই না, বডির ডান সাইডে থাকে, এবং এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একদম কাছাকাছি থেকে, দেখেন একদম মিশে গেছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে। এবং এখানে ছবিতে যদিও আপনার অ্যাওটা দেখা যাচ্ছে, আপনি যখন ওপেন করবেন, যে আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন আমরা ওপেন করি, তখন কিন্তু আমরা এই অ্যাওটা কিন্তু দেখতে পাই না, এটা পুরোপুরি একদম ইনফিরিয়র ভেনা ক্যাভার নিচে থাকে। আচ্ছা, তারপরে এটা তাহলে এই যে দেখেন এই পাশে একদম, তাহলে এটা আমাদের রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড, যেটা সেটা হচ্ছে আমাদের ট্রেন করছে ডাইরেক্ট ইনফিরিয়র ভেনা ক্যাভাতে গিয়ে। আর হচ্ছে লেফট সাইডে যেটা, সেটা দেখেন যে লেফট সাইডে দেখেন রেনাল ভেইনে ড্রেন করতেছে আগে, ঠিক আছে, রেনাল ভেইনে ড্রেন করতেছে, তারপরে এটা রেনাল ভেইনটা গিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে চলে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা আমাদের আর লাগবে না, আমরা আমাদের মূল টপিকসে ফিরে আসি। তাহলে এটা আমাদের ব্রাঞ্চগুলো গেল। এবারে ব্রাঞ্চগুলো থেকে আমি বললাম যে এদের ব্রাঞ্চগুলো কোথায় সাপ্লাই দেয়, এটা কিন্তু আমাদের জানতে হবে। এই এর থেকে আমাদের যে ইনফিরিয়র এবং সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, এটা খুবই ইম্পর্টেন্ট এবং সোজা, খুবই সোজা এবং খুবই ইম্পর্টেন্ট। দেখেন মেজেন্টারি আর্টারি সুপিরিয়র একটা আছে, ইনফিরিয়র একটা আছে। সুপিরিয়র মেজেন্টারি আর্টারিটা কাদের সাপ্লাই দেবে? মিড ভেন, তাই না, খুব ইজি, আমরা জানি। কোথা থেকে কোথায়, এই যে এখানে এই জিনিসটা মনে রাখতে হবে। দেখেন প্রক্সিমাল 2/3 অফ দা ট্রাঙ্কাস কোলন, এটা কিন্তু রাইট লেফট আমরা মনে রাখতে চাই, কিন্তু রাইট কিন্তু আমাদের সবসময় মনে থাকে না, বা আমাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটা মনে রাখবো যে প্রক্সিমাল 2/3, ঠিক আছে, প্রক্সিমাল 2/3 পর্যন্ত ট্রাঙ্কাস কোলনের। প্রক্সিমাল বলতে কি, আমাদের স্টোমাক হচ্ছে প্রক্সিমাল, তাই না, স্টোমাক থেকে তারপরে যে আইলিয়াসিকাল জাংশন, আইলিয়াসিকাল জাংশন থেকে সিকাম, সিকাম থেকে এই যে এখানে দেখায় সিকাম থেকে যেগুলো, এটা হচ্ছে ট্রাঙ্কাস কোলন শুরু হলো, এর প্রক্সিমাল এই পর্যন্ত, এই যে প্রক্সিমাল 2/3 পর্যন্ত, ঠিক আছে। এইখান থেকে একদম শুরু করে এই যে দেখা সুপ্রিম মেজেন্টারি আর্টারি সাপ্লাই দিচ্ছে, এই যে
এই যেগুলা ব্রাঞ্চিং আছে এগুলা কি ছবিটা দেখানো হচ্ছে, এটা আপনার এটা থিওরিটিক্যাল এর মতো ছবি। এই দেখেন এই যে প্রক্সিমাল টু থার্ড পর্যন্ত আমাদের এটা সাপ্লাই দেয়, ঠিক আছে। এরপরে অ্যানাস্টোমোসিস করে এখানে, এটা অন্য ইম্পর্টেন্স ক্লিনিক্যাল সার্জারি ক্লাস, এটা ইনশাআল্লাহ আপনাদের মেন্টররা বলবেন। তাহলে এটা গেল এটা। এবং ইনফ্লোমেজেন্টারি গাটারি যেটা, সেটা হচ্ছে হাইন গার্ড সাপ্লাই দেয়, ঠিক আছে। এটা কোন পর্যন্ত দেখেন, sigmoid colon and rectum, purotal transverse colon থেকে splenic flexure of the descending colon, sigmoid colon and rectum পর্যন্ত। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, ইনফ্লোমেজেন্টারি গাটারি রেকটাম পর্যন্ত সাপ্লাই দিবে, ঠিক আছে। এখন রেকটামের সাপ্লাইটা এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং সাপ্লাই। দেখেন রেকটামের নামে আর্টারি আছে তিনটা, ঠিক আছে। একটা হচ্ছে আপনার সুপিরিয়র রেকটাল আর্টারি, মিডিল রেকটাল আর্টারি এবং ইনফিরিয়র রেকটাল আর্টারি। তাহলে আমাদের যদি এরকম কোশ্চেন আসে যে রেকটাম ইজ সাপ্লাই বাই ইনফিরিয়র রেকটাল আর্টারি, ট্রু না ফলস, অ্যান্সার করেন আপনারা মনে মনে। হ্যাঁ, আপনারা ম্যাক্সিমাম যদি রেকটাল আর্টারি তো ট্রুই হওয়ার কথা, তাই না? কিন্তু এটা কিন্তু ফলস, কারণ আমি আসতেছি। এর আগে দেখেন যে তাহলে আমাদের এই যে তিনটা আর্টারি দেখেন, এই যে কি বললাম, সুপিরিয়র রেকটাল আর্টারি, ইনফিরিয়র রেকটাল আর্টারি এবং মিডিল রেকটাল আর্টারি, তিনটা আর্টারি আছে এবং তিনটা আর্টারি কিন্তু আমাদের তিন জায়গা থেকে আসে। তিন জায়গা থেকে আসে বলতে দেখেন এই যে সুপিরিয়র যে রেকটাল আর্টারি, এটা আসে হচ্ছে আমাদের যে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি আছে এর কন্টিনিউশন, ঠিক আছে। ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি এর কন্টিনিউশনটা হচ্ছে এই দেখেন এই যে সুপিরিয়র রেকটাল আর্টারি, ঠিক আছে। এই যে ইনফিরিয়র, এই যে এটা ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারিটার কন্টিনিউশন হলো এটা হচ্ছে আপনাদের সুপিরিয়র রেকটাল আর্টারি। তাহলে সুপিরিয়র রেকটাল আর্টারি এটা আমাদের রেকটামকে সাপ্লাই দিচ্ছে, এবং এই সুপিরিয়র রেকটাল আর্টারি কিন্তু শুধু রেকটামকে না, এটা কিন্তু অ্যানাল ক্যানালকেও সাপ্লাই দেয়। এটা একটা ইন্টারেস্টিং, ঠিক আছে। অ্যানাল ক্যানালে যখন আপনার ব্লাড সাপ্লাই করবেন দেখবেন যে সুপিরিয়র রেকটাল আর্টারি অ্যানাল ক্যানালে সাপ্লাই দিচ্ছে। এরপরে দেখেন আরেকটা জানে, তারপরে যেটা বললাম মিডিল, তাই না, মিডিল রেকটাল আর্টারি, এটা কি, এটা হচ্ছে, এটা আসবে আপনার ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে, ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে, ঠিক আছে। এখানে ঠিক ভালো দেখা যাচ্ছে না, যাই হোক আমি মুখে বলে দিচ্ছি। দেখেন আমাদের ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে আসবে হচ্ছে রেকটাল আর্টারি, মিডিল রেকটাল আর্টারি এবং যেটা হচ্ছে ইনফিরিয়র রেকটাল আর্টারি, এটা আসবে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি থেকে, ঠিক আছে। এবং ইন্টারনাল পুডেন্টাল আর্টারি সাপ্লাই কোথায়, পেরিনিয়ামে, ঠিক আছে। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি সাপ্লাই দেয় পেরিনিয়ামে। এখন এই যে অ্যাবডোমিনাল আউটা আমরা একটু আসি, দেখেন এই যে অ্যাবডোমিনাল আউটাটা এখানে এসে শেষ হয়ে গেল, তাই না, দুইটা বাইফার্কেশন হয়ে গেল, কমন ইলিয়াক আর্টারি। এরপরে দেখেন এই যে একটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, এটা আমাদের লিম্বের দিকে চলে যাচ্ছে, আরেকটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। দেখেন ইন্টারনাল ইলিয়াক আর্টারি এটা আমাদের পেলভিক অর্গান যত আছে সবকটাই সাপ্লাই দেবে। তাহলে আমাদের কিন্তু এটা দেখেন পুরা ব্লাড সাপ্লাই মেইন উদ্দেশ্য, মানে মেইন উৎসটা কি, আমাদের ইন্টারনাল ইলিয়াক আর্টারি, পেলভিসের যত ব্লাড সাপ্লাই। তাহলে আমরা ইউরিনারি ব্লাড আর সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ, বলেন অবশ্যই এটা হচ্ছে ব্রাঞ্চেস অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি, ঠিক আছে। ইন্টারনাল ইলিয়াক আর্টারি এই যে এটা ব্রাঞ্চেস আছে। তাহলে এখানে এখন ইন্টারনাল ইলিয়াক আর্টারি আবার ব্রাঞ্চ আছে, এগুলো হচ্ছে সুপিরিয়র ভেসিকল, ইনফিরিয়র ভেসিকল, তারপর হচ্ছে কিছু ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ভেন, এই আর্টারিগুলো ব্রাঞ্চগুলো জাস্ট আপনারা একবার পড়ে নিতে পারেন। হ্যাঁ, ওটা জাস্ট আমরা যখন জেনিটাল ইউরিনারি সিস্টেম করবো তখন আমরা ওটা পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবারে দেখেন আমরা যেটু কথা বললাম, এবারে দেখেন আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারি কিনা। দেখেন এটা হচ্ছে খুব ইজি একটা কোশ্চেন, আসলে এটা কোশ্চেন দেখানো মানে। তারপর দেখেন আমি কোশ্চেন আসছে যেহেতু দেখাই দিই, এই যে এমএসএ আসছে 2020 সালে, ঠিক আছে। এনডিএমএস পেডিয়াট্রিক সব মানে পুরোটাতেই আপনার সবারই এই কোশ্চেনটা আসছে। দেখেন ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি সাপ্লাইজ দি অ্যানালকালাইন বিলো পেকটিনেট লাইন, ট্রু না ফলস, আপনারা অ্যান্সার করার চেষ্টা করেন। অ্যাপেন্ডিক্স, কয়েলস অফ দ্য জেজুনাম, ডিসেন্ডিং কোলন এবং রেকটাম। এখন তাহলে আপনারা একটা অ্যান্সার, নিজের একটা অ্যান্সার করার চেষ্টা করেন মনে মনে। অ্যানালকালাইন বিলো পেকটিনেট লাইন কোথায়, এটা সারফেস এক্টোগ্রাম থেকে আসে না? তাহলে এটা কি আপনার হ্যান্ড গ্রেড ডেরিভেটিভ? আমরা কি করছিলাম, সোজা চাপা দেবে হ্যান্ড গ্রেড, তাহলে এটা কি হ্যান্ড গ্রেড ডেরিভেটিভ না, তাহলে এটা ফলস। তবে অ্যাপেন্ডিক্স সাপ্লাই দেয়, অ্যাপেন্ডিক্স সাপ্লাই সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চ? এটা একটা মজার জিনিস, এখানে অ্যাপেন্ডিকুলার আর্টারি, তাই না, অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ, কার মনে পড়ে? আচ্ছা দেখেন এটা এবারে আমি বলে দিচ্ছি, এটা ইনশাআল্লাহ কোনোদিন ভুল হবে না, আপনাদের সব সারা জীবন মনে থাকবে। আইলিয়াম এবং আইলিওসিকাল জাংশন পড়ছি না আমরা, আইলিয়ামটা কি? আইলিয়াম একটা, আইলিয়াম হচ্ছে আইলিয়াম, আর হচ্ছে সিকাম, এটা কি কোলনের অংশ না? তাহলে আইলিওকোলিক আর্টারি, দেখেন আইলিওকোলিক আর্টারি, আইলিয়াম এবং সিকামের যে জাংশন, এই অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে, ওই জাংশনের কাছাকাছি থাকে না? তাহলে আমরা মনে রাখবো আইলিয়াম এবং কোলনের, আইলিয়াম এবং সিকামের জাংশনে অ্যাপেন্ডিক্স থাকে, এবং অ্যাপেন্ডিক্স সাপ্লাইড বাই অ্যাপেন্ডিকুলার আর্টারি ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি, হুইচ ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। ইজি না? খুবই ইজি, ঠিক আছে। তাহলে অ্যাপেন্ডিক্সের ব্লাড সাপ্লাই কাউকে মধ্যে ভুল হবে? ইনশাআল্লাহ হবে না। এবার দেখেন কয়েল অফ জেজুনাম, এটা কি, ট্রু না ফলস?
দেখেন ডিসেন্ডিং কোলন অবশ্যই ট্রু। আর রেকটাম, হ্যাঁ রেকটামে কিন্তু সুপিরিয়র যে রেকটাল আর্টারি সেটা কিন্তু সাপ্লাই দিচ্ছে। তাহলে দেখেন অ্যান্সারগুলো আপনারা অবশ্যই পেয়ে গেছেন। দেখেন লাস্টের দুটো ট্রু। আচ্ছা, এবারে আমরা একটু লিমফেটিক্স আছে, যেহেতু আমাদের ডেমোগুলো টাইম একটু কম থাকে, আমি একটু দ্রুত যাচ্ছি, ঠিক আছে? আপনারা দেখেন লিমফেটিক্স থেকে আমাদের কি করতে হবে, একটা হচ্ছে অ্যাবডোমেনের যত স্কিন মানে সারফেসের লিমফেটিক্স প্লাস আমাদের ভিসেরাল লিমফেটিক্স গুলো, এটা আমি আপনাদের ইনশাআল্লাহ খুব সহজ করে বলে দেবো। আপনাদের ভবিষ্যতে কোনো কোশ্চেন অ্যান্সার দিতে ইনশাআল্লাহ কোনোদিন বাদবে না, বা আপনি অ্যান্সার যখন দিবেন দেখবেন যে আপনি যদি সূত্র অনুযায়ী অ্যান্সার দেন, সিস্টেমেটিক ওয়েতে দেখবেন যে অ্যান্সার গুলা কিন্তু আপনার 100% ইনশাআল্লাহ ট্রু হবে, 100% রাইট হবে। ওকে, দেখেন তাহলে এটা আমি একটু দেখাই দিব। প্রথমে লিমফেটিক ড্রেনেজ সারফেসেরটা খুবই সোজা, কিচ্ছু না, যে এখানে আম্বলিকাস, তাই না? আম্বলিকাসের উপরে এবং আম্বলিকাসের নিচে। আম্বলিকাসের এইটাকে বলা হয় একটা যে ওয়াটারশেড লাইন। আম্বলিকাসের উপরে কোথায় যাবে? এটা যাবে অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলোতে। আর আম্বলিকাসের নিচে কোনটা যাবে? এটা যাবে ইনগুইনাল লিম্ফ নোড, তাই না? ইনগুইনাল লিম্ফ নোডগুলো থেকে আমাদের প্রায় কোশ্চেন আসে। ইনগুইনাল লিম্ফ নোডগুলো খুবই ইজি একটা টপিক, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, এটা আমাদের জানা লাগবে। তাহলে এই ছবিটা দেখেন, এই যে আম্বলিকাসের যে ট্রান্স আম্বলিকাল প্লেন, এর উপরে যত যাবে সেগুলো সব যাবে অ্যাক্সিলারি গ্রুপে, এবং নিচে যেটা আসবে সেগুলো সব যাবে হচ্ছে ইনগুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডে। এখন ইনগুইনাল নোডগুলো আমাদের একটু জানতে হবে। এটা খুবই ইজি, দেখেন সুপারফিশিয়াল এবং ডিপ, আমরা দুইটা ভাগে ভাগ করবো। আগে সুপারফিশিয়ালটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ডিপটা খুবই সোজা মনে রাখা। আমরা সুপারফিশিয়ালটাকে আবার হচ্ছে এটাকে হরাইজন্টাল গ্রুপ আছে একটা, একটা আছে ভার্টিক্যাল গ্রুপ, ঠিক আছে? এটা এরকম গ্রুপ, একটা আছে লম্বা গ্রুপ। এখন এরকম যদি একটা গ্রুপ থাকে, দেখেন আপনি হরাইজন্টাল যে গ্রুপ, সেটা একটা মিডিয়াল পার্ট থাকবে যেটা আমাদের মিডিয়ান প্লেন বরাবর যাবে, আর একটা পার্ট থাকবে ল্যাটারাল যেটা আমাদের মিডিয়ান প্লেন থেকে দূরে চলে যাবে, তাই না? দেখেন তাহলে মিডিয়ান প্লেন যেটা, মিডিয়ান যে গ্রুপটা আছে, মিডিয়ান গ্রুপটা এটা ছবি সম্ভবত আছে, এই যে এই দেখেন, এই যে মিডিয়ান গ্রুপ, আর একটা হচ্ছে আপনার ল্যাটারাল গ্রুপ, ঠিক আছে? তাহলে এই যে ইনগুইনাল গ্রুপের মধ্যে দেখেন এটা হচ্ছে সুপারফিশিয়ালের মধ্যে এটা হচ্ছে মিডিয়ান গ্রুপ, এবং এটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ। ছবিটা দেখছেন না? এবারে দেখেন মিলাই নেন, এই যে এটা হচ্ছে আমাদের মিডিয়ান প্লেন, তাই না? এই পাশে আমাদের পেরিনিয়াম আছে। তাহলে দেখেন মিডিয়ান গ্রুপে কোনটা কোনটা যাবে? অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, বিলো আম্বলিকাস, এটা চলে আসবে, ঠিক আছে? এবার দেখেন পেরিনিয়াম, পেরিনিয়ামের মধ্যে কোনটা কোনটা আসবে? এক্সটার্নাল জেনিটেরিয়া। এক্সটার্নাল জেনিটেরিয়া কি আছে? স্কিন অফ দা আমাদের স্ক্রোটাম, তারপরে হচ্ছে পেনিস, পেনিসের স্কিনটা কিন্তু অবশ্যই গ্ল্যান্ড পেনিস কিন্তু দিকে চলে যাবে। আর হচ্ছে আমাদের ফিমেলদের ক্ষেত্রে ভ্যাজাইনা, তাই না? এবং অ্যানাল ক্যানেল দেখেন, এই যে এইটা পেকটিনের লাইনের নিচে যেটা থাকবে, ঠিক আছে? এবং হাইমেনের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে মানে ভ্যাজাইনার হাইমেনের নিচে যেটা, সেটা হচ্ছে আমাদের সারফেস স্ক্রুটাম থেকে আসে। আবার আপনাদের পেকটিনেট লাইনের নিচে যেটা অ্যানাল ক্যানেল, সেটা কিন্তু সারফেস স্ক্রুটাম। কিন্তু সারফেস স্ক্রুটাম থেকে যে ডেভেলপমেন্ট গুলো হয় সেগুলো কিন্তু আমাদের মিডিয়াল সাইডে চলে যাচ্ছে। এবং ল্যাটারাল সাইডে যে কোনটা যাবে? ল্যাটারাল গ্রুপ বলতে আমাদের দেখাইছিলাম আগে, যে এই গ্রুপগুলোতে যাবে। এটা ল্যাটারাল এরিয়া আছে না? তাহলে কোনটা আমাদের এই যে ল্যাটারাল সাইডে কি আছে? আমাদের বাটকের থেকে যে লিম্ফেটিস গুলো আসবে, দেখেন বাটক এন্ড বিলো দা আইলিয়াম প্লেস, ঠিক আছে? খুবই সোজা। আর ভার্টিক্যাল গ্রুপ যেটা আছে এটা খুবই ইজি, শুধু লিম্ফ গুলাকে ট্রেন করবে, হ্যাঁ। আর ডিপটা দেখেন, ডিপের মনে রাখতে হবে, এই দেখেন এই সুপারফিশিয়াল যে লিঙ্গুইনাল নোড গুলা, এগুলা কিন্তু এখানে ট্রেন করে। এটা কিন্তু আমাদের অনেকে জানা থাকে না। দেখেন সুপারফিশিয়াল লিঙ্গুইনাল নোড গুলা, এটা কিন্তু আমাদের ডিপে ট্রেন করবে। এরপরে দেখেন পপিটিয়াল যে নোড গুলো আছে, এগুলো আছে ট্রেন করবে। এবং ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে, সেটা হচ্ছে গ্ল্যান্ড পেনিস এবং গ্ল্যান্ড ক্লাইটোরিস, যেটা এখান থেকে লিম্ফেটিস গুলা কিন্তু আমাদের ডিপ ইনগুইনাল গ্রুপে চলে যাবে। ওকে, এবার দেখেন লিম্ফেটিস অফ দ্য অ্যাবডোমেনের এই চ্যাপ্টারটা কি ভয় লাগে? আমারও ভয় লাগতো ভাই যখন আমি সিস্টেমটা বুঝি না। হ্যাঁ, এই দেখেন যত আমাদের গ্রুপ আছে, একটা কি প্রি আয়োটিক এবং প্যারা আয়োটিক, এবং আমাদের আরেকটা কি আছে। এখন এই যে এইগুলো কিন্তু মনে রাখাই কঠিন না, এগুলো আমি সোজা করার জন্য আপনাকে আমি সিস্টেম শিখাই দিচ্ছি। দেখেন এই লিম্ফ নোডগুলো তো একবার দেখে নেন। এই দেখেন এইখানে ছবিটা একবার আপনারা দেখবেন যে কোন কোন লিম্ফ নোড দেখেন কি বরাবর, সব কিন্তু ভেসেল বরাবর গেছে, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে প্রি আয়োটিক লিম্ফ নোড, ঠিক আছে? এই যে এই সবকটা মিলে হচ্ছে প্রি আয়োটিক লিম্ফ নোড, কমন আইলিয়াক লিম্ফ নোড, আইলিয়াক লিম্ফ নোড, এক্সটার্নাল আইলিয়াক, ঠিক আছে? এই যে এক্সটার্নাল, আপনাদের কিন্তু এরকম ভাবে কোশ্চেন আমাদের কিন্তু আসে না ইন্টারনাল আইলিয়াক গ্রুপ বা এক্সটার্নাল, আমাদের আছে আইলিয়াক গ্রুপ এবং অ্যাওর্টিক গ্রুপ, ঠিক আছে? এবং সামনে ল্যাটারাল পেলভিক টিউব, এসব বিভিন্ন অপশন দেয়, ঠিক আছে? ওগুলো আমাদের লাগবে না। আপনি যেটা শিখাই দিচ্ছি দেখেন এরপরে এই জিনিসটা, এটা আসলে আমি কোথাও পাইনি, আমার হাতে লিখতে হয়েছে, আমার হাতে খুব খারাপ। আশা করি আমি করে দিচ্ছি আপনাদের, আপনারা বুঝতে পারবেন। এই যে ইউরোজেনিটাল, আমাদের দেখেন অ্যাবডোমেনটাকে আমরা যদি ভাগ করি, একটা হচ্ছে উপরে হচ্ছে অ্যাবডোমেন পোপার, একটা হচ্ছে আমাদের পেলভিক অর্গান, তাই না? সরি, পেলভিক ক্যাভিটি। তাহলে আমাদের অ্যাবডোমেন পোপারের মধ্যে কিছু আমাদের জিআইটি অর্গান আছে, কিছু ইউরোজেনিটাল অর্গান আছে। ইউরোজেনিটাল অর্গান আছে, কিডনি আছে না? হ্যাঁ, কিডনি আছে, ঠিক আছে? তাহলে আমাদের ইউরোজেনিটাল অর্গান কিন্তু কিডনি। আর হচ্ছে পেলভিক ক্যাভিটির মধ্যে আমাদের কোন কোন অর্গানগুলো আছে?
আমাদের হচ্ছে ইউরিনারি ব্লাডার আছে, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আপনার ফিমেলদের ক্ষেত্রে চলে আসে ইউটেরাস, ঠিক আছে। ইউটেরাসের আবার একটু আরেকটু সিস্টেম আছে। ইউটেরাসের সিস্টেম বলতে কি, ইউটেরাস আবার একটু সমস্যা, মানে পেঁচানো আছে লিমফেটিক্সটা। ইউটেরাসের কিন্তু আপনার আপার হাফ এবং লোয়ার হাফ ভাগ করা যায়, ঠিক আছে। আপার হাফ ফ্যালোপিয়ান টিউব, তারপরে হচ্ছে গোনার, যেটা আপনার ওভারি। দেখেন ওভারি টেস্টিস এগুলো ডেভেলপ করে কোথায়? অ্যাবডোমেন ডেভেলপ করে না, তাহলে এটাকে আমরা অ্যাবডোমেনাল ধরবো, যে অ্যাবডোমেন উপরে যেগুলো আছে তার মধ্যে ধরবো, ঠিক আছে। দেখেন তাহলে ইউরোজেনিটাল অর্গান এবং জিআইটি অর্গান এর মধ্যে পেলভিক ক্যাভিটিটা হচ্ছে কমন। দেখেন পেলভিক ক্যাভিটিতে যে অর্গানগুলো আছে এইগুলা সব লিমফেটিক্স যাবে হচ্ছে ইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড, ঠিক আছে। আইলিয়াক যেগুলো আছে সেখান থেকে প্যারাআয়োটিক থেকে যায়, কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আইলিয়াকে যাবে। দেখেন পেলভিক ক্যাভিটিতে যত আছে তার মানে কি, ইউরিনারি ব্লাডার কোথায় যাবে? পেলভিক ক্যাভিটি। লোয়ার পার্ট অফ দা ইউটেরাস কোথায় যাবে? পেলভিক ক্যাভিটিতে। আপার পার্ট কোথায় যাবে? এবং এই যে অ্যাবডোমেনে যেগুলো থাকবে, দেখেন অ্যাবডোমেন প্রপারে যেগুলো অ্যাওরটিক গ্রুপ অফ লিম্ফ নোডে যাবে, ঠিক আছে। এবং জিআইটি অর্গান যেগুলো আছে এগুলো তো খুবই ইজি, সিলিয়াক গ্রুপ, এবং মানে সিলিয়াক গ্রুপটা যাবে হচ্ছে আপনার ফোর কার্ডের যেগুলো সিলিয়াক নোডে যাবে, মিড কার্ডের যেগুলো যাবে হচ্ছে সুপ্রামিলিটারি আর্টারি অনুযায়ী, আর হচ্ছে হাইন্ড কার্ডের যেগুলো সেগুলো যাবে ইনফিউর। এটা খুবই ইজি, এটা আমাদের আলাদা করে পড়া লাগবে না। আমাদের যেখান থেকে কোশ্চেন আসে এই পেলভিক ক্যাভিটি, পেলভিক অর্গানগুলো থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসে লিম্ফেটিক্সে, ঠিক আছে। তাহলে আমরা কোথা থেকে কিভাবে, তাহলে আমি এটাকে বুঝতে পারলাম। আরেকবার চিন্তা করে দেখেন, ইউরোজেনিটাল অর্গান যেগুলো আছে অ্যাবডোমেনে, সেগুলো যাবে কোথায়? সেগুলো যাবে হচ্ছে আমাদের, মানে যেগুলো অ্যাবডোমেনে আছে সেগুলো যাবে আমাদের প্যারাআয়োটিক বা প্রিআয়োটিক, অ্যাওরটিক গ্রুপ অফ লিম্ফ নোড, আমরা অ্যাওরটিক মনে রাখবো, ঠিক আছে। এরপরে ইউরোজেনিটালের মধ্যে পেলভিক যেগুলো আছে সেগুলো যাবে আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোড, ঠিক আছে। তাহলে আমাদের, আমি একটা কোশ্চেন করি, তাহলে ইউরিনারি ব্লাডার ড্রেন ইনটু অ্যাওরটিক গ্রুপ অফ লিম্ফ নোড, ট্রু না ফলস? আশা করি পার্সেন্ট ফলস, তাই না? এরপর যদি আমি কোশ্চেন করি, গোনার বা টেস্টিস ড্রেন ইনটু অ্যাওরটিক গ্রুপ অফ লিম্ফ নোড, ট্রু না ফলস? টেস্টিস তো কোথায়? স্কুটামে চলে আসছে, তাই না? বা ওভারি, স্কুটাম ওভারি চলে আসছে পেলভিকের মধ্যে, মানে পেলভিকের কাছ থেকে চলে আসছে, কিন্তু ডেভেলপমেন্ট কোথায় হয়? এটা ডেভেলপ কিন্তু আমরা এটা কি, আমরা আনডিসেন্ডেড টেস্টিস করছি না? আনডিসেন্ডেড টেস্টিস করছি মানে কি, ডেভেলপমেন্ট কোথা থেকে হয়? অ্যাবডোমেন থেকে, অ্যাবডোমেন ক্যাভিটি থেকে, যে 8 মাসে কোথায় আসে, 4 মাসে কোথায় আসে, তারপরে করছি না, করছি কোথায়, আমরা অধিক যাব না। তাহলে কি এটা হচ্ছে ডিসেন্ড করে আগে কোথায় ডেভেলপ করে? ডেভেলপ কিন্তু করে হচ্ছে অ্যাবডোমেন, তাই না? তাহলে এটা কিন্তু আমরা অ্যাবডোমেন অর্গান হিসেবে ধরবো। এই গোনার দুইটা একটু মনে রাখবেন, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এইটা জিনিসটা একটু মাথায় রাখবেন, দরকার হলে লিখে রাখতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্সার করতে পারবেন এরপর আপনারা সব থেকে যে কোশ্চেন গুলো আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আসেন দেখি আমরা একটু প্র্যাকটিস করি। কোশ্চেন এটা হচ্ছে মার্চ, ডিএমএস ফ্যাকাল্টির মার্চ 16 মার্চের কোশ্চেন। লিম্ফেটিক ড্রেনস ইন পেলভিক ইনক্লুড, দেখেন ওভারি, এই যে ওভারি চলে আসছে, ওভারি ইনটু ল্যাটারাল পেলভিক। আমরা কি ল্যাটারাল পেলভিক পড়ছি? এটা কোথায় পড়ছিলাম আমরা? অ্যাওরটিক পড়ছিলাম। তাহলে এটা কি ফলস দেবো আমরা, তাই তো? আমাদের সূত্র অনুযায়ী দেখি যে এটা কি পেলভিকের মধ্যে চলে আসছে, তাই তো? তাহলে আমাদের সূত্র অনুযায়ী এটা হচ্ছে ফলস। এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন, আমরা আমাদের সূত্র অনুযায়ী এটা কি মানে অ্যাওরটিক গ্রুপ অফ লিম্ফ নোড, তাই না? স্কোটাম তো সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, ঠিক আছে। এটা ছবির জন্য ঠিক আছে, এখানে ডি আছে, ঠিক আছে, এখানে ডি আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা স্কোটাম টু সুপারফিশিয়াল ইনগুইনাল, আমরা পড়ছি সুপারফিশিয়াল যখন পড়ছি, স্কোটাম পেরিনিয়াম, স্কোটাম সব পেরিনিয়ামের স্কিন, স্কোটাম কিন্তু আমাদের সুপারফিশিয়াল ট্রেন করতেছে। তাহলে এটা কি টু। ভ্যাজাইনা টু দা ল্যাটারাল পেলভিক ওয়াল, ভ্যাজাইনা কোথায় গেছিলাম? হাইলামের নিচে। আমরা ভ্যাজাইনা যখন উল্লেখ করে থাকবো তখন কিন্তু আমরা এটা ধরে নেব হাইলামের নিচে, ঠিক আছে, হাইমেনের নিচে। তাহলে এটা কোথায় ড্রেন করে? এটা আমাদের দেখছিলাম সুপারফিশিয়াল ইনগুইনাল চলে যায়, তাই না? এবার হচ্ছে দেখেন ইউটেরাইন সার্ভিক্স টু দা ডিপ ইনগুইনাল লিম্ফ নোড, ইউটেরাইন সার্ভিক্স। ইউটেরাইন সার্ভিক্স কোথায়? ইউটেরাস বলছিলাম কোথায়? ইউটেরাস যাবে হচ্ছে ইউটেরাসের সার্ভিস। তাহলে এটা কি ডিপে যাবে? অবশ্যই ডিপে যাবে না। ডিপে কোনটা যায়? শুধুমাত্র ক্লাইটোরিস যাবে। তাহলে এটা কি আমরা ফলস। ফেলোপিয়ান টিউব ইনটু প্রিআয়োটিক লিম্ফ নোড, দেখেন তাহলে এটা কি, যে ফেলোপিয়ান টিউব গেছে এটা প্রিআয়োটিকে, তাহলে আমরা কি পড়ছিলাম কি অ্যাওরটিকে যায়, তাই না? ইউটেরাসের আপার পার্টে, যে এখানে ছবিটা দেখেন, আমরা একটু এই যে ফান্ডাসের নিচের এই পর্যন্ত আমরা ধরবো, দেখেন এই যে এই পর্যন্ত আমরা ধরবো পেলভিক অর্গান, এবং এর উপরে এটা হচ্ছে অ্যাবডোমেনের দিকে, ঠিক আছে। তাহলে অ্যাবডোমেন উপরের মধ্যে, হ্যাঁ। তাহলে এটা তো ডাইরেক্ট জেনিটাল লিস্ট থেকে যখন ডেভেলপ করে ওভারিজ তখন তো অলরেডি অ্যাবডোমেনই থাকে। আর ইউটেরাসের ক্ষেত্রে এই যে উপরে ফেলোপিয়ান টিউব এবং এই আপার পার্ট অফ দা যদি উল্লেখ করে দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই যাবে আমাদের এতে পিরিয়াওটিক বা অ্যাওরটিক লিম্ফ নোডে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা দেখেন ঠিক আছে কিনা। এই যে ফলস ট্রু, তারপরে ফলস প্লাস ট্রু, ঠিক আছে। এই যে এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি আমরা। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, রিসিভ লিম্ফ নোড, খুবই সোজা কোশ্চেন, তাই না? এটা কি এইটা, এই কোশ্চেনটা কিন্তু আপনার গতদিন সম্ভবত আসছে।
এই যে 4টে থেকে যে পরীক্ষা হলো ডিপ্লোমা, ঠিক আছে, এই কোশ্চেনটাই আসছে। আমি যদি আপনাদের এই আগের ক্লাসটা নিতে পারতাম, আমার কিন্তু এটা অনেক আগে তৈরি করা, ঠিক আছে, আপনার হয়তো এটা এই অ্যান্সারটা আপনার 100% পাচ্ছেন অবশ্যই। এখন এটা ইজি কোশ্চেনটা, আমি আশা করি সবাই পারছেন 100%। কোথায় কোথায় যায় দেখেন, এটা আর দেখানোর দরকার না, আপনারা অ্যান্সার দেখে নিন। লিম্ফেটিক ড্রেনেজ ফর্ম, দেখেন এটা খুব মজার কোশ্চেন, এটা 20-এ আসছে। দেখেন আমরা আগে কি পেলাম, কত সালে দেখলাম, 16তে দেখছি, তাই না? 16তে, এটা আপনার এইবারে আসছে, এইবারে আবার 20-এ আসছে। লিম্ফেটিক ড্রেনেজ ফর্ম ফেলোপিয়ান টিউব টু প্যারাঅটিক লিম্ফ, ট্রু না ফলস দিবেন। আমরা একটু আগে দেখছি অ্যাওর্টিক, আমরা কি দিছি, ট্রু দিছি, তাই না? দেখেন অ্যান্সারটা মিক্সে। এবারে দেখেন ওভারিয়ান, এইটা অ্যান্সার কিন্তু আপনার বিভিন্ন গাইডে ভুল দেওয়া আছে, আপনি ঠিক মতো মিলাই নেবেন, ঠিক আছে? প্যারাঅটিক কিন্তু ট্রু হবে অ্যান্সারটা, ঠিক আছে? আপনি যদি অন্য কোনো কোশ্চেন সলভের কোনো করে থাকেন, ফলস পাইতে পারেন, এটা কিন্তু অ্যান্সার ভুল আছে ওখানে, ঠিক আছে? আচ্ছা, ওভারিজ টু দ্য ল্যাটারাল পেলভিক নোড, ওভারি কোথায় যায়, কারণ এটাও কিন্তু অ্যাওর্টিকে যাবে, ঠিক আছে? তাহলে এটা ফলস। স্কোটাম টু দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, স্কোটাম এটা ট্রু, তাই না? করছি আমরা, সুপারফিশিয়াল লিম্ফ নোডে যায়। এবারে ইউটেরাইন সার্ভিক্স টু ডিপ ইনগুইনাল লিম্ফ নোড, সার্ভিক্স কোথায় যায়, ডিপ ইনগুইনাল শুধুমাত্র ক্লাইটোরিসটা যায়, তাই না? ভ্যাজাইনা টু দ্য ল্যাটারাল পেলভিক নোড, ভ্যাজাইনা তো আমরা বললাম, হাইমেনের নিচে কোনটা যাবে, হাইমেনের নিচে টু যাবে হচ্ছে করছি না, তাই না? সুপারফিশিয়াল লিম্ফ নোড। তাহলে এটা কিন্তু মিসে আমাদের কোশ্চেন দেখেন, এই যে আমি থিওরিটা যেটা দিয়েছিলাম, এইখান থেকে কিন্তু সব কোশ্চেন আসতেছে, ঠিক আছে? আর কি আছে না, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি আমরা লিমফেটিক্সটাকে দেখানোর চেষ্টা করলাম, আর আপনাদের সাথে অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে একটু আলোচনা করছি। আমাদের এখানে আপনার ব্লাড সিস্টেম কিন্তু শেষ হয়নি, এখানে কিন্তু ইনফ্রা ভেনা কাভা, তারপরে পোর্টাল ভেন, এগুলো কিন্তু এখনো বাকি আছে, ঠিক আছে? ওগুলো কিন্তু আমাদের করতে হবে, প্রোটোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস, ঠিক আছে? ওগুলো কিন্তু আমি জাস্ট কিভাবে করতে হয় বা কিভাবে পড়া উচিত আমাদের, এটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই ক্লাসটা মানে উপকারী হবে আপনাদের জন্য। আমাদের ডেমো ক্লাসগুলো টাইম যেহেতু সব থেকে আমরা একটু দ্রুত গেছি, কারো যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে আপনি আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুকে নক করতে পারেন, বা আমাদের নিউরন একাডেমির যে গ্রুপটা আছে ওখানে আপনারা জানাতে পারেন, যদি কোনো কোশ্চেন থাকে আমাদের জানাতে পারেন, এবং যে কোনো ইনফরমেশনের জন্য হটলাইন যেটা দেওয়া আছে ওখানে আপনারা কল করে ইনফরমেশনগুলো পেতে পারেন। সবার সুস্থতা এবং সাকসেস কামনা করে আজকে আমি ক্লাস এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।